يا أيها الذين آمنوا كتب عليكم الصيام হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, আমি তোমাদের জন্য এই সিয়ামটাকে বিধান করে দিলাম, এই সিয়ামটাকে তোমাদের জন্য ফরজ করে দিলাম। আমার প্রিয় ভাইরা বাবাজিরা লক্ষ্য করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সিয়ামটিকে আমার আপনার জন্য ফরজ করে দিয়েছেন। আল্লাহ পাক একটি বার শুধু বললেন কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের জন্য এই সিয়ামটাকে বিধান করে দিলাম, এই সিয়ামটাকে তোমাদের জন্য ফরজ করে দিলাম। একটিবার বলার কারণে আমরা সকলেই মিলে ঐক্যবদ্ধভাবে যেদিনই রমজান মাসে চাঁদ উঠে গেছে, আমরা সুন্দর পোশাক পরে, সুন্দর টুপি পরে, সুন্দর লুঙ্গি পরে, পায়জামা পরে হুজুরের পিছনে তারাবির সালাত পড়েছি কি পড়ি নাই? আমার প্রিয় ভাইরা, কিন্তু আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৮২ জায়গায় বলেছেন আকিমুস সালাওয়াতুস যাকাত, তোমরা নামাজ কায়েম করো। আল্লাহ তাআলা ৮২ বার এই নামাজটাকে ফরজের কথা বলেছেন, কিন্তু রমজান মাস চলে গেল, কিছুদিন পরে আর কোন মানুষকে আমরা ধরে পাবো না। অথচ আল্লাহ পাক নামাজটাকে কতবার ফরজ বলেছেন বলেন তো? ৮২ বার বললেন। আমার প্রিয় ভাইরা, একটি জায়গায় সুন্নাহ, একটি জায়গায় শুধু রমজানটাকে ফরজ করা বলা হলো, আমরা টুপি পরে পাঞ্জাবি পরে চলে আসলাম। রমজান মাস চলে যাবে, নামাজিগুলো হারিয়ে যাবে। আমি কি ঠিক বলেছি? আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের জন্য এই সিয়ামটাকে বিধান করে দিলাম, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যারা এসেছিল তাদেরও জন্য এই সিয়ামটাকে বিধান করে দিয়েছিলাম। তোমরা মনে করবে তোমাদের জন্য যদি রমজান মাসের সিয়ামটাকে বিধান করে দিয়েছি, তোমরা মনে করবে যে আমাদের উপর বোঝা চাপিয়ে দিয়েছি, তোমরা যেন এটা না মনে করো। এজন্য আল্লাহ তাআলা বললেন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীতে যারা এসেছিল তাদের জন্য আমি বিধান করে দিয়েছি। কি জন্য বিধান করলাম? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকিন হতে পারো, যাতে তোমরা তাকওয়াশীল হতে পারো। আজকে যারা টানা একটি মাস সিয়াম সাধনা করলেন, ফরজ বিধানগুলো মানলেন, হুজুরের পিছনে কিয়ামুল লাইল করলেন, তারাবির সালাত আদায় করলেন, সম্মানিত প্রিয় হাজিরিন, আমার আল্লাহ তাআলা ওই সকল ব্যক্তিদেরকে বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকিন হতে পারো, যাতে তোমরা তাকওয়াশীল হতে পারো। আমাদের দীর্ঘ বিশ্বাস, যারা দীর্ঘ একটি মাস সিয়াম সাধনা করলেন, অবশ্যই আপনারা মুত্তাকিন হয়ে গেছেন, আল্লাহ ভীরুতা অর্জন করতে পেরেছেন। সকলে তো প্রিয় ভাই, যেভাবে রমজান মাসে হুজুরের পিছনে নামাজ পড়লেন, আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, আকুল আহ্বান জানাচ্ছি, আপনার বিবেকের কাছে প্রশ্ন করছি, আপনারা এই রমজান মাসের বাইরে যেহেতু শাওয়াল মাস পড়ে গেছে, আপনারা ইমামের পিছনে এভাবে সালাত আদায় করবেন। আল্লাহ যেন পারার তৌফিক দান করেন, বলেন আমিন।